মাথায় বাজ পড়েছিল সবার বাড়িতে। মানে একটা কোনো কমেডি সিরিয়ালে যদি দেখা যায় না যে ছেলে এমন কিছু বলছে যেটা মানে বাড়ির লোকেরা জানে না যে করতে চায়, তো সবাই করে এরকম করে তাকিয়ে থাকে, হ্যাঁ ঠিক এই রিয়াকশনটা হয়েছিল বাড়িতে। বাবার বিশাল কমপ্লেন্ট যে আমি কিছুই করি না, বাট মানে আমি মাঝে মাঝে একটু অফার করি আমি করে দেবো। তো তাছাড়া না, জেনারেলি ওরাও অ্যাকচুয়ালি দেখে যে আমি যে হারে মোটামুটি টায়ার্ড থাকি দিনের শেষে, করে ওঠাটা সম্ভব নয়। কিছুটা মানে অলসো ডাউন টু দ্য ফ্যাক্ট যে আমি এত আসা যাওয়া করি কলকাতা থেকে এখন, তো অনেকটা সময় বাইরে কাটাতে হয়, তো হয়ে ওঠে না। মানে এটা একটা দুঃখের বিষয়, মানে কারণ ফ্যামিলির সাথে ইনভলভমেন্টের একটা জায়গাই হচ্ছে বাড়ির কাজকর্ম। সেটা আমাদের একটু ছেড়ে দিয়ে মাঝে মাঝে একটু ওদের ঘরে গিয়ে টিভিতে অন্য মানে হিন্দি সিরিয়াল টিরিয়াল ওরা দেখে, তো দেখতে দেখতে আমি একটু চা খাই ওদের সাথে, এই হয়। এটাই চায় যে যারা দুজন আছে তারা খুশি থাকুক। তো সম্মতির জায়গাটা একটাই, যে একে অপরকে ভালোবাসার জায়গাটা আছে কিনা, এবং একে অপরের সাথে সংসার পাতার ইচ্ছেটা আছে কিনা। তো এই দুটো জায়গা আমাদের আছে। তো সম্মতি দুদিক থেকেই থাকবে, কোনো অসুবিধে বিশেষ নেই। বাড়ি থেকে সবাই যখন জানতে পেরেছে তখন খুশি হয়েছে অফকোর্স। তো ওরা দেবাদি থেকে স্ক্রিনে দেখেছে। মুহূর্তে ধারাবাহিক করার ইচ্ছা বা আহ, না, এই মুহূর্তে না। এই মুহূর্তে আমার ইনফ্যাক্ট দুর্গামণির পরে কয়েক জায়গা থেকে ডাক এসেছিল, বাট কি হয় না, আমরা যখন একটা লম্বা প্রজেক্ট 3.5 ঘন্টা 4 ঘন্টার ছবিও মানুষ কিন্তু হলে গিয়ে দেখতো, এখন তো একটা 1.5 ঘন্টার ছবিতেও মোটামুটি লোকেরা 4বার ফোন দেখে। তো আমি কাউকে ছোট করছি না, বাট এটা একটা হ্যাবিচুয়াল চেঞ্জ, হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, অ্যাটেনশন স্প্যান কমে গেছে, পেশেন্স কমে গেছে। মা না বাবাকে বেশি সমালোচক তোমার কাছে? দুজনেই ইকুয়ালি। মা খুব মাইনিউটলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এবং মা খুব ভালো অ্যাডভাইস দিতে পারে যে এটা এইভাবেও করতে পারতিস, বা এটা একটু অন্যরকম, এই জায়গাটা একটু কম পড়ে গেছে, এগুলো বলে। বাবা এর ব্যাপারটা হচ্ছে ইউ আইদার ইমপ্রেস মি অর ইউ ডোন্ট। মানে আইদার আমার ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। তো ভালো যদি লাগে বলবো বাহ দারুণ হয়েছে, আর যদি না লাগে হ্যাঁ ঠিক আছে, এটা হয়। তো তত সংখ্যায় হয়তো দর্শক একসেপ্ট করেনি। আহ, আমাদের নিজস্ব দর্শক ছিল, একটা সেট নাম্বার অফ অডিয়েন্স ছিল যারা আমাদের খুব পছন্দ করতো। বাট আলটিমেটলি এখন আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে নাম্বারস খুব ইম্পর্ট্যান্ট। একটা টিআরপি বলে বস্তু আছে যেটা এখন সবাই জানে। তো ওই রেটিংগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেটায় যত সংখ্যায় আর কি দর্শক আমাদের সাথে যুক্ত থাকবে তত বেশি আমাদের চান্স অফ মানে শোটা আরও এগোনো, আরও অনেক বছর ধরে এগোনো। এমনিতেই এখন একটা হয়ে গেছে যে টেলিভিশন শো আগে যেরকম 5 6 7 বছর ধরে চলতো, সেটা এখন 1 বছরে নেমে গেছে। প্রচুর, প্রচুর, প্রচুর। উম, এটা হচ্ছে যে আমার যেরকম বাড়ি থেকে সবসময় এটা মানে প্ল্যানিং করা ছিল, স্কুল বাস মানে স্কুল বাস, এক সময় মানে বাবা মা নিজে পৌঁছে দিত গাড়ি করে, এটা হতো প্রচণ্ড স্ট্রিনজেন্ট। এবার যখন গাড়ি থেকে স্কুল বাসে শিফট করেছি তখন বাঁদরামো বেরিয়ে এসছে আমার। এবার বল না বাধা কেউ ছাড়া পেলে যেটা হয়। হ্যাঁ, এবার কি হতো, আমার খুব কৌতূহল, লোকেরা মেট্রো করে যাচ্ছে, পাবলিক বাসে করে যাচ্ছে, আমিও যাব। তো আমি চুপচাপ মানে বাড়ি থেকে বেরোতাম, বাড়ি থেকে আমার বাস স্টপটা একটুখানি দূরে। তো ওরা রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল যে ছেলে হেঁটেও যাবে না, রিক্সা করে যাবে। তো আমি রিক্সা করে চুপ মানে শ্যুট করছি। আর আমাদের নাইট শ্যুটটা তখন মানে প্রথম দিকে, তখন 14 ঘন্টা ছিল না। তখন হুট করেই বলা হচ্ছে যে নাইট শ্যুট হবে। তো এবার আমি হয়তো এই 7টা 7:30 নাগাদ বাড়িতে জানাচ্ছি যে নাইট শ্যুট হবে, আর তখন তো মানে বাবার চিন্তা, ছেলে তো বেশ ইয়াং, কি সত্যি শ্যুট করছে, পরে কোথায় হচ্ছে তোর শ্যুট, আমি বললাম এখানে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। একটু পরে 2 3 ঘন্টা পরে দেখছি একটা গাড়ি এসছে যেটা থেকে বাবা নামছে। এটা ঘটেছিল এই মুহূর্তে রয়েছি সকলের প্রিয় অভিনেতা রাহুলদার বাড়িতে। মানে একটা জমজমাট আড্ডা বলা যেতেই পারে। দুপুরে চলে এসেছি রাহুলদার বাড়িতে। আগে প্রথমে বলো কেমন আছো? ভালো আছি, ভালো আছি। গরম ছিল বেশ, এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো একটু শান্তি পেয়েছি আর কি জীবনে। হ্যাঁ, আচ্ছা আমি বলছি যখন বাড়িতে থাকো কি করা হয় একটু? আহ, ওই আমার ঘর আছে, ঘরের মধ্যে বিছানা আছে, বিছানায় জাস্ট শুয়ে থাকি, বই পড়ি আর ঘুমোই। সর্টেড পুরো নাকি? সর্টেড পুরো। মা প্রচণ্ড রেগে যায়, কারণ মা বলে যে ঘর তোর একটু পরিষ্কার যা হয় আর কি। তো ওইগুলো আদারওয়াইজ আমি বাড়িতে জেনারেলি একটু রিল্যাক্স করতেই পছন্দ করি। বাড়ির বাইরে গেলে প্রচণ্ড অ্যাক্টিভ, বাট বাড়িতে একদম পুরো একদম রিল্যাক্সড একদম। relax। কিন্তু ঘরদোর বেশ ভালো গোছানো দেখছি। মা বাবাকে কিছু সাহায্য করা হয় না? আমি আমি আমার আমার কৃতিত্ব নয়, এই গোটা বিষয়টাই কিন্তু মা আর বাবা মিলে করেছে। আর মাই জেনারেলি পুরো মেনটেনেন্সটা রাখে। আর না, হেল্প আমি ডেফিনেটলি করি, কিন্তু রেগুলারটা হয় না, কারণ আমি রেগুলারলি ঘরেই থাকি না খুব একটা। জেনারেলি কাজের জ্বালায় মানে বাইরে থাকতে হয়। বাট যখনই সম্ভব হয় একটু আধটু আই হেল্প।
বাড়ির কাজ কোনো কিছু কি ভাগ করা হয়েছে, মানে কোনো সময় কি বাজার করা বা কোনো কিছু করা করা হয়েছে? বাবার বিশাল কমপ্লেন্ট যে আমি কিছুই করি না, বাট মানে আমি মাঝে মাঝে একটু অফার করি আমি করে দেবো। তো তাছাড়া না, জেনারেলি ওরাও অ্যাকচুয়ালি দেখে যে আমি যে হারে মোটামুটি টায়ার্ড থাকি দিনের শেষে, করে ওঠাটা সম্ভব নয়। কিছুটা মানে অলসো ডাউন টু দ্য ফ্যাক্ট যে আমি এত আসা যাওয়া করি কলকাতা থেকে এখন, তো অনেকটা সময় বাইরে কাটাতে হয়, তো হয়ে ওঠে না। মানে এটা একটা দুঃখের বিষয়, মানে কারণ ফ্যামিলির সাথে ইনভলভমেন্টের একটা জায়গাই হচ্ছে বাড়ির কাজকর্ম। সেটা আমাদের একটু ছেড়ে দিই, মাঝে মাঝে একটু ওদের ঘরে গিয়ে টিভিতে অন্য মানে হিন্দি সিরিয়াল টিরিয়াল ওরা দেখে, তো দেখতে দেখতে আমি একটু চা খাই ওদের সাথে, এই হয়। সত্যি এদেরটা এইটা মা বাবার এইটা একটা সত্যি করে তোমাদের ক্ষেত্রে একটু কষ্ট। ভালো লাগে যে দর্শকরা ভালোবাসে, প্রচুর ভালোবাসা ভরিয়ে দিচ্ছে ছেলেকে, কিন্তু নিজেদের জন্য একটা টাইমটা সত্যি খুব। এটা যেহেতু আমি একদমই এই ব্যাকগ্রাউন্ডে বিলং করি না, মানে আমার মানে এন্টায়ার ফ্যামিলিতে বোধহয় আমি প্রথম যে অভিনয়তে নেমেছি আর কি। প্রথম দিকে ওরা না বুঝতে পারতো না, মানে এমনও হতো যে আমি হয়তো মানে শ্যুট করছি, আর আমাদের নাইট শ্যুটটা তখন মানে প্রথম দিকে তখন 14 ঘন্টা ছিল না, তখন হুট করেই বলা হচ্ছে যে নাইট শ্যুট হবে। তো এবার আমি হয়তো এই 7টা সাড়ে 7টা নাগাদ বাড়িতে জানাচ্ছি যে নাইট শ্যুট হবে, আর তখন তো মানে বাবার চিন্তা, ছেলে তো বেশ ইয়াং, কি সত্যি শ্যুট করছে, পরে কোথায় হচ্ছে তোর শ্যুট, আমি বললাম এখানে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। একটু পরে 2-3 ঘন্টা পরে দেখছি একটা গাড়ি এসছে যেটা থেকে বাবা নামছে। এটা ঘটেছিল একবার জীবনে। তো তারপরে ওরাও অ্যাকচুয়ালি অবাক, বিকজ ওরা এই মানে পুরো শিডিউলটার সাথে অভ্যস্ত নয়। এবার রাতে কিসের শুটিং রাত 2টো 2:30 3টে বলছে এই 1 ঘন্টা এই 1.5 ঘন্টা আরও লাগবে, এরকম লাগবে, মানে ক্রমশ বেড়ে যাচ্ছে, সেটাই তো ম্যাচ করে না। এবার তখন একদিন এসে তারপরে বুঝতে পেরেছি না সত্যি এই ফিল্ডে ধকলটা অন্য লেভেলের। আর এখন ওরা অভ্যস্ত হয়ে গেছে, এখন ওরা জানে যে ওরা যদি কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান করে সবসময় হয়তো আমায় পাবে না, ডিনার প্ল্যান করছে আমায় হয়তো সবসময় পাবে না, হয়তো মানে একটা সিনেমা দেখতেই যাবে ইচ্ছে করছে, জিজ্ঞেস করে নিল একবার যে তুই কি পারবি, আমি বললাম, না এখন আর করে না। আগে হতো, আগে বিশাল বাপরে বাপ, মানে ওরাও অভ্যস্ত নয় যেমন বললাম, তো ওরাও ভাবতো যে হেই ও তো চাইলেই পারে। এবার আমি তো বুঝিয়ে উঠতে পারছি না যে চাইলে সব চাইলে পারা যায় না, তো এখন ওরা বুঝে, তো এখন দেয়ার ওকে ওদের। আচ্ছা, প্রথম যখন বলেছিলে অভিনয়, যেহেতু বললে ইন্ডাস্ট্রিতে কেউ নেই, সাপোর্ট ছিল প্রথম থেকে মা বাবা? মাথায় বাজ পড়েছিল সবার বাড়িতে, মানে একটা কোনো কমেডি সিরিয়ালে যদি দেখা যায় না যে ছেলে এমন কিছু বলছে যেটা মানে বাড়ির লোকেরা জানে না যে করতে চায়, তো সবাই করে এরকম করে তাকিয়ে থাকে, হ্যাঁ ঠিক এই রিয়াকশনটা হয়েছিল বাড়িতে। বাট টু অ্যান এক্সটেন্ট বাবার একসময় খুব ইচ্ছে ছিল অভিনয় করার, বাবা খুব ভালো অভিনয় করতেনও, থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, কিন্তু কলকাতায় নয়, উনি জামশেদপুরে জন্ম। তো ওই জায়গাটাতে মানে একটু মানে টায়ান্স ক্লাবের থ্রু দিয়ে ওদের ছিল, মানে থিয়েটারের একটা ব্যাপার ছিল। বাবাও সিনেমার সাথে একভাবে যুক্ত ছিল একদম ছোটোবেলায়, বাট সেটা অভিনয়ের জায়গা থেকে কোনো দিন হয়নি। তো বাবার ইচ্ছে ছিল, কিন্তু নানান রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এইগুলো এমন সময় চলে আসে না ঘাড়ে যে সবসময় আমরা সেই ডিজায়ারটা ফুলফিল করতে পারি না। তো বাবা অনেক থতমত খেয়ে গেছিলো শুনে, বিকজ বাবা আনস্টেবল জায়গা জানে। বাট কোথাও একটা আমি বুঝতে পেরেছিলাম, মনের ভেতরে এই আশাটাও ছিল যদি পারে, যদি হয়। তো সেটা আমি এখন বুঝতে পারি, যখন এখন আমি ন্যাশনাল লেভেলে কাজ করতে যাই, তখন বাবা বলেন ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। যেটা বাবা আগে বলতো হ্যাঁ ঠিক আছে, নট ব্যাড, যে বাবারা করে শর্মাজি কা বেটা টাইপের, ও হ্যাঁ তুমি তুমি ভালো করেছো, ও তো আরও ভালো করেছে। কিন্তু বাবা সবসময় এটাই ও ভালো করেছে কোনো দিন বলতো না, বাট বলতো যে না ঠিক আছে, নট ব্যাড, নট ব্যাড, নট ব্যাড অবধি ছিল, এখন ওটা গুডে চলে গেছে, তো বুঝতে পারি। মা না বাবাকে বেশি সমালোচক তোমার কাছে? দুজনেই ইকুয়ালি। মা খুব মাইনিউটলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এবং মা খুব ভালো অ্যাডভাইস দিতে পারে যে এটা এইভাবেও করতে পারতিস, বা এটা একটু অন্যরকম, এই জায়গাটা একটু কম পড়ে গেছে, এগুলো বলে। বাবা এর ব্যাপারটা হচ্ছে ইউ আইদার ইমপ্রেস মি অর ইউ ডোন্ট, মানে আইদার আমার ভালো লাগবে না হলে ভালো লাগবে না, তো ভালো যদি লাগে বলবো বাহ দারুণ হয়েছে, আর যদি না লাগে হ্যাঁ ঠিক আছে, এটা হয়। মার খাওয়া হয়েছে ছোটবেলায়? কে বেশি? প্রচুর প্রচুর প্রচুর। এটা হচ্ছে যে আমার যেরকম বাড়ি থেকে সবসময় এটা মানে প্ল্যানিং করা ছিল, স্কুল বাস মানে স্কুল বাস, এক সময় মানে বাবা মা নিজে পৌঁছে দিত গাড়ি করে, এটা হতো প্রচণ্ড স্ট্রিনজেন্ট। এবার যখন গাড়ি থেকে স্কুল বাসে শিফট করেছি তখন বাঁধরামও বেরিয়ে এসছে আমার। এবার বাধা কেউ ছাড়া পেলে যেটা, হ্যাঁ, এবার কি হতো, আমার খুব কৌতূহল, লোকেরা মেট্রো করে যাচ্ছে, পাবলিক বাসে করে যাচ্ছে, আমিও যাব। তো আমি চুপচাপ
মানে বাড়ি থেকে বেরোতাম, বাড়ি থেকে আমার বাস স্টপটা একটুখানি দূরে, তো ওরা রিক্সার ব্যবস্থা করে দিয়েছিল যে ছেলে হেঁটেও যাবে না, রিক্সা করে যাবে। তো আমি রিক্সা করে চুপচাপ চলে যেতাম, করে বাস যেখান থেকে তোলে সবাইকে আমি লুকিয়ে পড়তাম পেছনে, আমি যাদের দেখতে না পারে। এবার বাসটা, স্কুল বাসটা বেরিয়ে চলে গেল, এবার আমি পাবলিক বাসে উঠে স্কুলে যেতাম। কি জানতে তো পেরেছে নিশ্চয়ই পরে। একবার জানতে পেরেছিল, কান মোলা যা খেয়েছিলাম আমি সেদিন, বাপরে বাপ। বাট হ্যাঁ, এরকম প্রচুর দস্যু ছিলাম, দুমদাম করে না বলে মেট্রো করে ফেরত চলে আসতাম। আর মানে তখন আমাদের, তাও ভালো ছিল গো, এখন তো এখন মুশকিল, কারণ এখন মানে অতটাও লোকেরা অতটাও মানে আগে যেন হেল্পফুল অনেক বেশি ছিল। আমি ফিল করি যে কাউকে হয়তো জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে যাবো, বাচ্চা ছেলে দেখলেও একটু বেশি করে হেল্প করে দিল, হয়তো হাত ধরে একটু এগিয়েও দিল, এটা হতো হতো আগে। এখন সেফটির জায়গাটা ইজ নট দ্য সেম, এখন অনেক বেশি ডিফিকাল্ট। বাট এখনকার ছেলেমেয়েরা একটু বেশি দস্যু। মানে আমি এই দুর্গামণি করতে গিয়ে রাধিকাকে দেখলাম, ও বেশ দস্যু। তো ওরা অনেক বেশি মানে সাহসী আমাদের থেকে। বাট হ্যাঁ, মানে আমরা আমাদের মতন মজা করেছি, ওরা ওদের মতন করে। একদম। আচ্ছা, রাহুল দাকে জিজ্ঞেস করি যে সব প্ল্যাটফর্মে তোমার কাজ হয়ে গেছে, তোমার কোন কোন প্ল্যাটফর্মে কাজ করে বেশি ভালো লাগে, এনজয় করো কোনটাতে? ধারাবাহিকটা জানি বিশাল সাংঘাতিক ধারাবাহিক ভালো লাগে করতে, কিন্তু ওই মানে এত মানে শেডিউলের চাপ, বাপরে বাপ, মানে একটা পয়েন্টের পরে মনে হয় পরের দিন আবার এ বাবা, হ্যাঁ দেরি হয়ে গেছে, ওঠো চলো তাড়াতাড়ি। ওটা একটা স্কুলে যাওয়ার মতন হয়ে যায়, যে আমরা স্কুল কলেজে যেতাম না একদম সেট টাইমে করে, শেষ দিনের শেষে মানে লাস্টের যে ছুটির ঘন্টাটা বাজতো আমরা খুব খুশি, অথচ আমরা না গেলে কিন্তু খুব দুঃখ পেতাম যে এই আজকে ডাকলো না। ওটা ওটা কিন্তু সিরিয়ালেও হয়। বাট সবচেয়ে বেশি আমাকে দিয়েছে মানে অবভিয়াসলি টেলিভিশন দিয়ে দর্শক আমাকে ভালোবেসেছে, কিন্তু আমি টিভিসি করে সবচেয়ে বেশি মজা পাই। কারণ নানান রকম কাজ করা যেতে পারে, নানান রকমের ম্যাগনিটিউডে কাজ হয়। মানে এক বড় টিভিসি আমি যেরকম করেছিলাম, 2 দিন ধরে শ্যুট করেছি, হয়তো মুকেশ মিলসে শ্যুট করলাম, মুকেশ মিলস বম্বেতে। ওটা হচ্ছে আপনি যত আপনারা ওই হিন্দি সিনেমায়, ওই যে পুরোনো হিন্দি সিনেমায় চেস সিকোয়েন্সগুলো হয় যেখানে গুন্ডারা মার খেত পুলিশের কাছ থেকে, বা অমিতাভ বচ্চন হঠাৎ করে একটা কোনো কারখানায় দাঁড়িয়ে সবাইকে পেটাচ্ছে, সেগুলো সব মুকেশ মিলসে শ্যুট হতো। তো টিভিসি করতে গিয়ে এইসব বিশাল বিশাল জায়গায়, যেগুলোর সাথে একটা স্মৃতি হয়তো যুক্ত আছে, সেই জায়গাগুলোতে শ্যুট করা হয়। তো মানে একটা বিশাল মানে তীর্থের মতন একটা ফিলিং হয় এইসব ক্ষেত্রে। টিভিসি করাটা অনেক মজার, বিকজ শর্ট টাইমে শ্যুট হয়, খুব ভালো কাজ হয়, আর অনেক নানান রকম জায়গা আমরা ভিজিট করতে পারি। আচ্ছা, যেহেতু তোমার রিসেন্ট শেষ হচ্ছে দুর্গামণি, খুব তাড়াতাড়ি, যেটা কেউই এক্সপেক্ট করেনি, আগে জিজ্ঞেস করবো যে কোনো কি কারণ আছে মানে শেষ করার, না হঠাৎ করে? যেটা হয় জেনারেলি, যে পরিমাণে দর্শকের অ্যাকসেপ্টেন্স হয়তো এক্সপেক্টেড ছিল, তত সংখ্যায় হয়তো দর্শক অ্যাকসেপ্ট করেনি। আমাদের নিজস্ব দর্শক ছিল, একটা সেট নাম্বার অফ অডিয়েন্স ছিল যারা আমাদের খুব পছন্দ করতো। বাট আলটিমেটলি এখন আমরা যে পৃথিবীতে বাস করি, সেখানে নাম্বারস খুব ইম্পর্ট্যান্ট। একটা টিআরপি বলে বস্তু আছে, যেটা এখন সবাই জানে। তো ওই রেটিংগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেটায় যত সংখ্যায় আর কি দর্শক আমাদের সাথে যুক্ত থাকবে, তত বেশি আমাদের চান্স অফ মানে শোটা আরও এগোনো, আরও অনেক বছর ধরে এগোনো। এমনিতেই এখন একটা হয়ে গেছে যে টেলিভিশন শো আগে যেরকম 5, 6, 7 বছর ধরে চলতো, সেটা এখন 1 বছরে নেমে গেছে। তো সেটাও এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার পেছনে আই থিঙ্ক ওটাই কারণ হবে, কারণ আমরা ঠিক সেই ব্রেকডাউনটা করতে পারবো না, কারণ আমাদের মানে সেই আলোচনাগুলো হয় না। আমরা অ্যাক্টার্স, আমরা আমাদের স্ক্রিপ্ট সুন্দর করে দেওয়া হয়, আমরা সেটা থেকে কিছু সৃষ্টি করার চেষ্টা করি যাতে দর্শক আমাদের সাথে থাকতে পারে, আমাদের সঙ্গে থাকতে পারে। কিন্তু এই মানে জটিল বিষয়গুলো, নাম্বারসের, এইগুলো কিন্তু আমরা অতটা, কিছুটা জানি বাট অতটাও জানি না। সো এক্স্যাক্ট কারণ কি আমি জানি না, বাট আমার ধারণা যে আরও বেশি দর্শককে আমরা হয়তো আকৃষ্ট করতে পারিনি। হ্যাঁ, যেটা তুমি বলছিলে যে আগের যে ধারাবাহিক ছিল সে 5 বছর 7 বছরও চলেছে, তখনও তো ব্যবসা করেছে, কিন্তু এখন যেন 1 বছর কেন 3 মাসও চলছে না। শুধুই কি মানে টিআরপি, নাকি অন্য কোনো কারণ, তোমার কি মনে হয়? নানান রকম কারণ হতে পারে। মানে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে আগে থেকে। আগে যেরকম একটা 3.5 ঘন্টা 4 ঘন্টার ছবিও মানুষ কিন্তু হলে গিয়ে দেখতো, এখন তো একটা 1.5 ঘন্টার ছবিতেও মোটামুটি লোকেরা 4 বার ফোন দেখে। তো আমি কাউকে ছোট করছি না, বাট এটা একটা হ্যাবিচুয়াল চেঞ্জ, হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, অ্যাটেনশন স্প্যান কমে গেছে, পেশেন্স কমে গেছে। রিলসের যুগ হয়ে গেছে সব। খুব, হ্যাঁ, মোরাললেস। তো সব কিছু হয়তো একটু অ্যাড করে এটাতে, যে কেন আমরা 5-7 বছরের আর সিরিয়াল করি না। আর এখন হয়ে গেছে যে
টু আ লার্জ এক্সটেন্ট ওই নাম্বারসগুলো মেনটেন করা একটা বিশাল প্রেশার। আগে যেরকম হ্যাঁ ব্যবসা ওয়াজ ইম্পর্টেন্ট, আগে সব বোধহয় ছিল। একটা দুটো চ্যানেল ছিল, এখন তো চ্যানেলের সংখ্যাও বিশাল। হ্যাঁ, চ্যানেলের সংখ্যা বিশাল এবং কম্পিটিশন বিশাল। তো কম্পিটিশনের মধ্যে অনেক কিছুই হয় যেগুলো হয়তো খুব ইমিডিয়েটলি শকিং লাগে, বাট এটা এটা যুগের সাথে যেরকম সব কিছু পাল্টায় এটাও পাল্টাচ্ছে, সো আমাদেরকেও সেটার সাথে আর কি চলতে হবে। এই মুহূর্তে ধারাবাহিক করার ইচ্ছা বা আহ, না, এই মুহূর্তে না। এই মুহূর্তে আমার ইনফ্যাক্ট দুর্গামণির পরে কয়েক জায়গা থেকে ডাক এসেছিল, বাট কি হয় না, আমরা যখন একটা লম্বা প্রজেক্ট করি, একটা গ্যাপ নেওয়া খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ আমরা নিজেরাও রিকভার করতে চাই ফিজিক্যালি, ইমোশনালি, আর অভিনয় জায়গা থেকে দেখতে গেলেও একটু নিজেদের রিফ্রেশ করাটা দরকার। তো এই মুহূর্তে আমি ব্রেক নিতে চাই। আমি জেনারেলি খুব একটা পরপর ধারাবাহিক করেছি বলে তা নয়, আমি জেনারেলি খুব একটা মানে একসাথে এতগুলো শোজ করিনি। প্রথম দিকে দুটো শো একসাথে করতাম, বাট আস্তে আস্তে আই ডিসাইডেড যে এক একটা প্রজেক্ট শেষ হলে একটু কিছুদিনের গ্যাপ নেব। এখন কিছুদিনের গ্যাপ নিচ্ছি, অন্যান্য মিডিয়ামে কাজ করছি। আমার যেমন কি তুমি জানোই, মানে অন্যান্য মিডিয়ামে কাজ করতে খুব ভালোবাসি। তো সেই প্রজেক্টগুলো একটু এক্সপ্লোর করে আবার যখন ভালো কিছু আমার সামনে আসবে, এমন একটা রোল বা এমন একটা প্রজেক্ট যেটা আমার মনে হয় যে মানে আমার সাথে খুব ভালো যাবে, তখন হয়তো ফিরে আসবো। আচ্ছা, এবার একটু দেবাদিতাকে নিয়ে বলি। বল। সেটা হচ্ছে যে যখন মানে যেহেতু দুজনে মিলে এখন সবাই জানে ভালোবাসার মানুষ, বাড়ি থেকে কতটা প্রথম রাজীব যখন দেবাদিতার কথা শুনলো, কি বাড়ির বললো লোকেরা মা তো আলটিমেটলি এটাই চায় যে যারা দুজন আছে তারা খুশি থাকুক। তো সম্মতির জায়গাটা একটাই, যে একে অপরকে ভালোবাসার জায়গাটা আছে কিনা এবং একে অপরের সাথে সংসার পাতার ইচ্ছেটা আছে কিনা। তো এই দুটো জায়গা আমাদের আছে, তো সম্মতি দুদিক থেকেই থাকবে, কোনো অসুবিধা বিশেষ নেই। বাড়ি থেকে সবাই যখন জানতে পেরেছে তখন খুশি হয়েছে অফকোর্স। তো ওরা দেবাদি থেকে স্ক্রিনে দেখেছে, আমাকেও ওদের বাড়িতে সবাই স্ক্রিনে দেখেছে, তো দে এবার হ্যাপি। দুই বাড়ি থেকে সেটাই দরকার, আসল হচ্ছে একদম একদম। পরিবার খুশি একদম। থাকলেই সমস্ত বিকজ মানে একসাথে সংসার পাতা মানে তো দুজন মানুষের শুধু নয়, দুটো পরিবারের একসঙ্গে আসে, সো ইটস ইম্পর্টেন্ট। দেবাদিতাও কি মানে দেবাদিতা তো ঘর গোছানো মানুষ, হ্যাঁ, আমার থেকে বেশি, আমার থেকে বেশি। তো মা বাবার যাক ভালো মেয়ে পাবে এবার, হ্যাঁ, শান্তি। শান্তি। কিন্তু দুজনেই ব্যস্ত ঘরে, সেটা তো 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 মা বাবা সে একাই থাকবে, তো দুজনেই তোমরা কাজে আর ব্যস্ত। না, আমরা দুজনেই খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, তো একা থাকবে না হয়তো, বাট হ্যাঁ সময়টা একটা সিচুয়েশন যেটা আমাদের সবসময় ভাবতে হয়। বাট দুজনের একটা বিশাল কমন গ্রাউন্ড আছে যেটা একে অপরকে মানে আকৃষ্ট করেছে, যে উই আর ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড, তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। না, এরকমই থাকো, খুব ভালো থাকো। এবং শুনছিলাম বোম্বে যাবে হ্যাঁ, প্ল্যানিং চলছে ইনফ্যাক্ট কাজের জন্য, নেক্সট উইকে। দর্শক চাইবে যেন আবার ধারাবাহিকে, কারণ হ্যাঁ মানে খুব ভালোবাসে। হ্যাঁ, আমাকে দর্শক সত্যি খুব আপনারা ভালোবাসেন এবং আমি সেটা মানি, খুবই মানি। ইনফ্যাক্ট আমি হয়তো মাঝে মাঝে যখন আমার কাছে কোনো ধারাবাহিকের কাজ আসে, যদি না বলতে হয় তার আগে 5 বার এই জন্য ভাবি, কারণ আমি বারবার লোকেদের থেকে সেই মেসেজটা পাই যে আবার দেখতে চাই, আবার দেখতে চাই। তো সব ডিসিশনের মধ্যে ওই ফ্যাক্টরটাও থাকে যে অনেক দিন তো করা হয়নি, এবার একটু করি। তো আপনাদের ভালোবাসা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আপনারা যত আমাকে নিজের কাছে টানবেন আমি তত আপনাদের কাছে যাব।